2026 ফিফা বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক হাফ টাইম শো মাতাতে মঞ্চে হাজির হয়েছিলেন বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো সঙ্গীত তারকারা। তবে চমকপ্রদ তথ্য হলো এই বর্ণাঢ্য পরিবেশনার জন্য কোনো পারিশ্রমিক পাননি তারা। বিশ্লেষকদের মতে নগদ অর্থ না পেলেও বিশ্বজুড়ে শত কোটি দর্শকের সামনে এমন উপস্থিতি এবং সেখান থেকে অর্জিত বৈশ্বিক পরিচিতি ও ব্যবসায়িক প্রভাবকেই নিজেদের বড় প্রাপ্তি মনে করছেন এসব তারকারা। স্প্যানিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত 19 জুলাই স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচের বিরতিতে আয়োজিত এই সুপার বোল ধাঁচের শোতে অংশ নেওয়া তারকাদের নির্দিষ্ট কোনো ফি দেওয়া হয়নি। মূলত তারকাদের পারিশ্রমিকের বদলে পুরো শোর অডিও ভিজুয়াল প্রযোজনা, বর্ণাঢ্য মঞ্চ তৈরি ও সার্বিক লজিস্টিক্স খরচ বহন করেছে আয়োজক সংস্থা। তবে রিহার্সাল চলাকালীন অংশ নেওয়া পারফর্মার ও নৃত্যশিল্পীদের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট হারে দৈনিক ভাতা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে শত কোটি দর্শকের সামনে সরাসরি পারফর্ম করার এই সুযোগ আন্তর্জাতিক তারকাদের জন্য বিশাল বাণিজ্যিক দরজা খুলে দেয়। সাধারণত এমন বড় মঞ্চে পারফর্ম করার পর সংশ্লিষ্ট শিল্পীদের গান বিক্রি, ডিজিটাল স্ট্রিমিং ও সোশ্যাল মিডিয়ায় অনুরাগী বৃদ্ধির হার কয়েক গুণ বেড়ে যায়। আগের বিশ্বকাপগুলোতেও শিল্পীরা একই নীতিতে পারফর্ম করেছিলেন, যা পরবর্তীতে তাদের সঙ্গীতে ব্যবসায়িক সফলতা এনে দেয়। ফিফার বর্ধিত বিনোদন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রায় 11 মিনিট ব্যাপী এই জমকালো শোতে একই সাথে 4 আন্তর্জাতিক সঙ্গীত তারকার পারফরমেন্স তুলে ধরা হয়। ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে দ্রুত গতির ও উদ্ভাবনী মঞ্চায়নের মাধ্যমে 4 শিল্পীর গান উপভোগ করেন বিশ্বজুড়ে থাকা কোটি কোটি দর্শক।